4 জন যাত্রী দিতে মহাশূন্যে 6 ঘন্টায় আপ ডাউন করা যাবে। এটা কিন্তু রাস্তাও চলবে, আকাশে উড়বে। এই হেলিকপ্টারটা সাধারণ হেলিকপ্টারের মতো না। এই যে আমেরিকান বিশিষ্ট বিমান এবং ড্রোন নকশাকারী বাট রুটন, ওনাকে ফলো করছি, ওনার যে মেকানিজমগুলো ওগুলো আমি দেখছি দীর্ঘদিন। এটা কিন্তু শুধু সাধারণ হেলিকপ্টারই কাজ করবে না, এটা আবার ড্রোনেরও কাজ করবে। এটা ডবল ফাংশন, 2 in 1। বিমান, নৌ সেনাবাহিনী, বিডিআর বলেন, বর্ডার গার্ডের এরিয়াটা এইরকম একটা হেলিকপ্টারে যদি কয়েকটা সেট করা যায় তাহলে বর্ডার গার্ডের জন্য কষ্ট হবে না। 100 মিটারের মধ্যে এটা গোলায় বেষ্টন করা থাকবে। শত্রুপক্ষের যে কোনো গোলা হোক, যে কোনো ক্ষেপণাস্ত্র হোক, নিষ্ক্রিয় হয়ে 100 মিটার আগেই করে যাবে। এটা অক্ষত অবস্থায় থাকবে। এটা কিন্তু আপনার রিমোটেও চালানো যাবে, সম্পূর্ণটাই রিমোটে চলে। ড্রোন সিস্টেম কাজ থাকবে, অটোমেটিক। সামনে পিছনে 6 ফিট ফাঁকা থাকবে, ওপরে ওটা চলে যাবে। এখানে আপনার টারবাইন সিস্টেম, গাড়ি চলবে চার্জ হবে, পেট্রোল না কিচ্ছু না, অকটেন না কিচ্ছু না, এটার কোনো চার্জের এবং পরিবেশ বান্ধব। এটা টারবাইন সিস্টেম, 6টি ব্যাটারিতে এই টারবাইনটা মূলত চলবে। পৃথিবীর এইরকম ক্যাটাগরি প্রযুক্তি নাই যে একটাই ড্রোন, একটাই হেলিকপ্টার, চুম্বক তরঙ্গ একটা বেষ্টন করে রাখবি 100 মিটার। এখানে গোলা কেন, একটা গুলি পর্যন্ত ভেদ করতে পারবে না। ঈদের পর এটা রাস্তায় নামাবো, সব কমপ্লিট হয়ে গেছে, এখন চালানোর কোনো সমস্যা নেই। সব ব্যবস্থাই করা যাবে যদি সেরকম সাপোর্ট হয়। অনেক মন্ত্রণালয় ধর্ণা দিচ্ছি যে আমাকে একটু ফান্ড দেন, আমি এইগুলো দেশের জন্য কিছু করি। করে আমি তো ধরেন বিগত প্রায় 30 বছর হলে এই কৃষি সেক্টরে অনেক কিছু ডেভেলপ করছি, যেটা কৃষক সাইডে গেলে আপনি দেখতে পারেন অনেক আধুনিক মেশিন দিয়ে কৃষকেরা কাজ করে লাভবান হচ্ছে। এখন আমি দেখলাম দেশের জন্য, দেশে সবাই দখল করতে চায়, সব দেশেই আছে বাংলাদেশ দখল নিবে এই সেই। তাই আমি দেখলাম যে এটা যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের যদি উপহার দেওয়া যায়, এই প্রযুক্তিটা কিন্তু আমি মনে করি পৃথিবীর এইরকম ক্যাটাগরি প্রযুক্তি নাই।